हमारे जान कोई लगी क्या नलर बच्चा लिख साथ अलग कुछ देखा কেমন দিয়েছে কেমন দিয়েছে তুই তো রেকর্ডিং আয় তো আপনারা জানেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রোগ্রাম এবং প্রদেশ কংগ্রেসের প্রোগ্রাম অনুসারে আজকে আমরা ত্রিপুরার প্রদেশ কংগ্রেস এই কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আমাদের মূল অনুষ্ঠান করে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের প্রয়াত ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজকে 35তম মৃত্যু দিবস। আপনারা জানেন যে ভারতবর্ষে আজকে যে আইটির যে একটা ডেভেলপমেন্ট, কম্পিউটারাইজড ইন্ডিয়া, কম্পিউটার যখন রাজীবজি যখন প্রধানমন্ত্রী হলেন 1984 সালে, তখন রাজীবজি ইন্ট্রোডিউস করেছিলেন আইটি এবং কম্পিউটার। তখন এই সেই বিজেপি পার্টি, মুমকিন মোদির পার্টি এবং অন্যান্য দলগুলি, আমি নাম বলবো না, ওরা বিরোধিতা করেছিল, বলেছিল কম্পিউটারাইজড হলে, কম্পিউটার ইন্ট্রোডিউস হলে ইন্ডিয়াতে, তাহলে বেকার সমস্যা হবে, লোক কাজ পাবে না। আজকে দেখা যাচ্ছে যে সমস্ত পার্টিগুলি বিজেপি সমেত সমস্ত, তখন তো বিজেপি মাইক্রোস্কোপিক, সমস্ত সব পার্টি অফিসগুলিতে এখন দেখা যাচ্ছে কম্পিউটারাইজ, মানে শত শত কম্পিউটার কাজ করছে। আজকে রাজীবজিকে আমরা স্মরণ করতে হয় কেন? আধুনিক বিশ্বে, আধুনিক ভারত গঠনে আজকে আমাদের আইটি সেক্টর এবং কম্পিউটারের যে আজকে আমরা বিশ্বের মধ্যে একটা খ্যাত একটা দেশ হিসেবে পরিচিত হয়েছি, তার জন্য কৃতিত্ব প্রয়াত প্রধানমন্ত্রী, প্রয়াত আমাদের ভারতরত্ন রাজীব গান্ধী, যে জন্য রাজীবজিকে আমরা আজকে স্মরণ করছি। আপনারা জানেন কংগ্রেস একমাত্র দল যারা সবার জাতি ধর্ম নির্বিশেষে, মানে সেকুলারিজমকে সামনে রেখে ভারতবর্ষকে ডেভেলপ করতে পারে। আপনারা জানেন আমাদের জওহরলাল নেহরুজির সময় থেকে আমরা যে সমস্ত প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট আন্ডারটেকিংগুলিকে আমরা নবরত্ন করেছিলাম, সবগুলিকে আজকে বিক্রি করছে, আজকে ইন্ডিয়াকে দেউলিয়া করে দিচ্ছে। আপনি দেখুন পেট্রোল ডিজেলের দাম গত 4-5 দিনে প্রায় 4 টাকার উপরে বেড়ে গেছে, পরশু দিনও আপনার 92 পয়সা বাড়িয়েছে। তো এটা অত্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, বেকার সমস্যা। ত্রিপুরা রাজ্যে তো বিজেপি সরকার, একটা সরকার আছে বলে আমার মনে হয় না, এটা তো গুড ফর নাথিং। আপনি জানেন যারা বিএড পাস করেছে, যারা একটা কোয়ালিটি 50%-এর উপর আছে, বিএড পাস করেছে, টেট পাস করেছে, তাদেরকে শূন্য পদের পরিবর্তে শূন্য পদ পূরণ করার জন্য তাদেরকে ফিক্সড পে দেওয়া হচ্ছে। আনফর্চুনেট, শেম ফর এ গভর্নমেন্ট
আমি বলবো ইট ইজ এ সেইম ফর এ গভর্নমেন্ট। এই গভর্নেন্স আমি বলবো জনবিরোধী। আপনারা একটা কথা বলুন, যে যে ভীষণ ডকুমেন্টে বলেছিল, আমি প্রায় বলি কোনোটা তারা এই করেছে। আজকে রাজীবজির মৃত্যুবার্ষিকীতে আমরা বলবো কংগ্রেস একমাত্র দল ভারতবর্ষকে ডেভেলপ করতে পারে, ত্রিপুরার ডেভেলপমেন্ট করতে পারে। আজকে বলতে হয় আমাদের জোট সরকারের আমলে আমরা প্রায় 37,500 চাকরি দিয়েছিলাম। আজকে কতজন চাকরি হয়েছে? সব জুমলা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি হলো বিজেপি, তারা ত্রিপুরা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। আমি আপনাদের অ্যাডভান্স বলছি, এখানে পশ্চিমবাংলা অনেক ভাওতা দেওয়া হয়েছিল, বলা হয়েছে 1 জুন থেকে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার দেবে 3,000 টাকা করে মহিলাদের, মায়েদের, বোনদের। আমি দাবি রাখছি এখানেও কিন্তু 8 বছর বিজেপি সরকার চলছে। পশ্চিমবাংলা যদি হতে পারে, ত্রিপুরাতে কেন হবে না? আমি মা বোনদের বলবো, গর্জে উঠুন, আপনারা আন্দোলন করুন। আমরা চাই মা বোনদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য আমরা চাই যে এখানেও অন্নপূর্ণা ভাণ্ডার চালু হোক, 3,000 টাকা করে মায়েদের দেওয়া হোক। এই বলে আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে আমি অবসর নিচ্ছি। ধন্যবাদ। পতাকা উত্তোলন করব। তারপর আমরা এখানে রাজীবজি প্রতিকৃতিতে, এরপরে আমরা গান্ধীঘাটে যাব, সেখানেও আমরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করব। এই মৃত্যু দিনে আমরা সমবেত হয়েছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে গান্ধীর 35তম প্রয়াণ দিবস। আজকের দিন पहले हमारे जान कोई कि केटा बजे नलर बच्चा लेके एक साथ अलग देखा शुरू करो। কেডা মত দিয়ে যা কেডা মত দিয়ে तो রেকর্ডিং আয়া তো
আপনারা জানেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রোগ্রাম এবং প্রদেশ কংগ্রেসের প্রোগ্রাম অনুসারে আজকে আমরা ত্রিপুরার প্রদেশ কংগ্রেস এই কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আমাদের মূল অনুষ্ঠান করে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের প্রয়াত ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজকে 35তম মৃত্যু দিবস। আপনারা জানেন যে ভারতবর্ষে আজকে যে আইটির যে একটা ডেভেলপমেন্ট, কম্পিউটারাইজড ইন্ডিয়া, কম্পিউটার যখন রাজীবজি যখন প্রধানমন্ত্রী হলেন 1984 সালে, তখন রাজীবজি ইন্ট্রোডিউস করেছিলেন আইটি এবং কম্পিউটার। তখন এই সেই বিজেপি পার্টি, মুমকিন মোদির পার্টি এবং অন্যান্য দলগুলি, আমি নাম বলবো না, ওরা বিরোধিতা করেছিল, বলেছিল কম্পিউটারাইজড হলে, কম্পিউটার ইন্ট্রোডিউস হলে ইন্ডিয়াতে, তাহলে বেকার সমস্যা হবে, লোক কাজ পাবে না। আজকে দেখা যাচ্ছে যে সমস্ত পার্টিগুলি বিজেপি সমেত সমস্ত, তখন তো বিজেপি মাইক্রোস্কোপিক, সমস্ত সব পার্টি অফিসগুলিতে এখন দেখা যাচ্ছে কম্পিউটারাইজ, মানে শত শত কম্পিউটার কাজ করছে। আজকে রাজীবজিকে আমরা স্মরণ করতে হয় কেন? আধুনিক বিশ্বে, আধুনিক ভারত গঠনে আজকে আমাদের আইটি সেক্টর এবং কম্পিউটারের যে আজকে আমরা বিশ্বের মধ্যে একটা খ্যাত একটা দেশ হিসেবে পরিচিত হয়েছি, তার জন্য কৃতিত্ব প্রয়াত প্রধানমন্ত্রী, প্রয়াত আমাদের ভারতরত্ন রাজীব গান্ধী, যে জন্য রাজীবজিকে আমরা আজকে স্মরণ করছি। আপনারা জানেন কংগ্রেস একমাত্র দল যারা জাতি ধর্ম নির্বিশেষে, মানে সেকুলারিজমকে সামনে রেখে ভারতবর্ষকে ডেভেলপ করতে পারে। আপনারা জানেন আমাদের জওহরলাল নেহরুজির সময় থেকে আমরা যে সমস্ত প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট আন্ডারটেকিংগুলিকে আমরা নবরত্ন করেছিলাম, সবগুলিকে আজকে বিক্রি করছে, আজকে ইন্ডিয়াকে দেউলিয়া করে দিচ্ছে। আপনি দেখুন পেট্রোল ডিজেলের দাম গত 4-5 দিনে প্রায় 4 টাকার উপরে বেড়ে গেছে, পরশু দিনও আপনার 92 পয়সা বাড়িয়েছে। তো এটা অত্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, বেকার সমস্যা। ত্রিপুরা রাজ্যে তো বিজেপি সরকার, একটা সরকার আছে বলে আমার মনে হয় না, এটা তো গুড ফর নাথিং। আপনি জানেন যারা বিএড পাস করেছে, যারা একটা কোয়ালিটি 50%-এর উপর আছে, বিএড পাস করেছে, টেট পাস করেছে, তাদেরকে শূন্য পদের পরিবর্তে, শূন্য পদ পূরণ করার জন্য তাদেরকে ফিক্সড পে দেওয়া হচ্ছে। আনফর্চুনেট, শেম ফর এ গভর্নমেন্ট, আমি বলবো ইট ইজ এ শেম ফর এ গভর্নমেন্ট। এই গভর্নেন্স আমি বলবো জনবিরোধী। আপনারা একটা কথা বলুন, যে ভীষণ ডকুমেন্টে বলেছিল, আমি প্রায় বলি কোনোটা তারা এই করেছে। আজকে রাজীবজির মৃত্যুবার্ষিকীতে আমরা বলবো কংগ্রেস একমাত্র দল ভারতবর্ষকে ডেভেলপ করতে পারে, ত্রিপুরার ডেভেলপমেন্ট করতে পারে। আজকে বলতে হয় আমাদের জোট সরকারের আমলে আমরা প্রায় 37,500 চাকরি দিয়েছিলাম, আজকে কতজন চাকরি হয়েছে? সব জুমলা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি হলো বিজেপি, তারা ত্রিপুরা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। আমি আপনাদের অ্যাডভান্স বলছি, এখানে পশ্চিমবাংলা অনেক ভাওতা দেওয়া হয়েছিল, বলা হয়েছে 1 জুন থেকে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার দেবে 3,000 টাকা করে মহিলাদের, মায়েদের, বোনদের। আমি দাবি রাখছি এখানেও কিন্তু 8 বছর বিজেপি সরকার চলছে। পশ্চিমবাংলায় যদি হতে পারে, ত্রিপুরাতে কেন হবে না? আমি মা বোনদের বলবো, গর্জে উঠুন, আপনারা আন্দোলন করুন। আমরা চাই মা বোনদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য আমরা চাই যে এখানেও অন্নপূর্ণা ভাণ্ডার চালু হোক, 3,000 টাকা করে মায়েদের দেওয়া হোক। এই বলে আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে আমি অবসর নিচ্ছি। ধন্যবাদ।
পতাকা উত্তোলন করব। তারপর আমরা এখানে রাজীবজি প্রতিকৃতিতে, এরপরে আমরা গান্ধীঘাটে যাব, সেখানেও আমরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করব। এই মৃত্যু দিনে আমরা সমবেত হয়েছি, এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে গান্ধীর 35তম প্রয়াণ দিবস।